হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আর আজকে রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করছি। সকালে সমস্ত কাজ ফাজ সারা হয়ে গেছে, সেরে টেরে নিয়ে এখন টিফিন তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণই আগে। তরকারিও কেটে নিয়েছি, রান্না বসিয়ে দিয়েছি। কী কী রান্না করছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু পরে। আর আজকে শনিবার, অমাবস্যা। সন্ধ্যেবেলা যাব একটু মন্দিরে পুজো দিতে, যেহেতু আজকে শনিবার বড় ঠাকুরের মন্দিরেই যাব পুজো দিতে। আর আজ কালকে রাত্রিবেলা মোটামুটি আবার বৃষ্টি শুরু হয়েছিল, আর ভোর রাত্রের দিকে আর বৃষ্টি হয়নি। আজকে এখনও বৃষ্টি হয়নি, রোদও বেরোয়নি, হালকা হালকা মেঘ মেঘ রয়েছে, রোদও বেরোয়নি, একটু একটু রোদের তাপও আছে। চলো এখন থেকে নতুন ব্লগ শুরু করলাম, তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই ভালোই লাগবে। চলো কী কী রান্না করছি। তো দেখো, এখানে পটল আর আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটা করব পটল চিংড়ি। এই যে অল্প চিংড়ি আছে, এই চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি হবে। এই ঢ্যাঁড়সটা কেটেছি, ঢ্যাঁড়স করব দো পেঁয়াজা ঢ্যাঁড়সে। আর এইখানে কাঁঠাল বিচে ভাজা। কাঁঠাল বিচেটা আর কেউ খাবে না, আমি একাই খাবো, বেশ মুচমুচে করে ভেজেছি। আর এখানে উচ্ছে ভাজা, আর হাঁড়িতে আছে ভাত। এই হচ্ছে আজকে আমাদের রান্না। চলো এখন রান্নাটা সেরে নিই। এই কাঁঠাল বিচেটা নামাবো, নামিয়ে ঢেঁড়সের তরকারিটা বসাবো। একদিকে রান্না করছি আর একদিকে জামা কাপড় কাচ্ছি। আমাদেরকে দশভুজার মতন 10 দিকে দেখতে হয়। একদিকে রান্নাও করছি আর এদিকে জামা প্যান্টগুলো ভিজিয়ে দিয়েছি। আমার বরের বেশি জামা প্যান্ট নেয় না, তাহলে ওয়াশিং মেশিনে দিতাম, যেহেতু একটা জামা একটা প্যান্ট এইগুলোই রয়েছে বেশ। আর যেগুলো রোজে স্নান করা যেমন জামা কাপড় থাকে সেইগুলোই ধুয়ে নেবো একসঙ্গে। আর এই যে কাচতে বসে গেছি, কাচতে কাচতে একদিকে রান্না করছি আর একদিকে একবার করে যাচ্ছি, গিয়ে তরকারিটা নেড়ে দিয়ে আসছি। আর এই যে এখানে পটল চিংড়িটাও বসিয়েছি, আর একদিকে ভাত তো বসিয়েছি, ভাতটা নামিয়ে দিলাম, দিয়ে এখন ফ্যান ঝরাবো না। আর এদিকে গরম জল বসিয়ে দিচ্ছি। আর তরকারিতে গরম জল দিলে একটু তরকারির টেস্টটা অন্যরকম হয়। চলো, জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, যাই মিলে দিই বারান্দাতেই, কারণ বৃষ্টি এসে যাবে কখন। মেঘ 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 করে আছে, রোদের তাপ আছে, কিন্তু বর্ষার দিনে আর ছাদে, আমি তো এমনিতেই ছাদে জামা কাপড় মিলি না, আর বর্ষার দিনে ছাদে জামা কাপড় মেলার প্রশ্নই আসে না, কারণ একবার করে বৃষ্টি আসবে, একবার করে তুলতে যেতে হবে। ওই জন্যে আমি বারান্দাতেই মিলি। আর বারান্দাতে দেখতেই পাচ্ছ সুন্দর হাওয়াও দিচ্ছে। আর পাতলা পাতলা জিনিস, যেহেতু শাড়িটা রয়েছে পাতলা, জামা প্যান্টগুলো আমার বরের শুকনো হবে না ঠিকই, কিন্তু কাপড়টা একটু পরেই হাওয়াতে শুকনো হয়ে যাবে। ওই নিয়ে 2 তার করে মিলে দিলাম তার মধ্যে। আর এদিকে রান্নাও আমার হয়ে গেছে, এবার গিয়ে রান্নার গ্যাসটা মুছবো, তারপরে রান্নার বাসনগুলোও ধুতে হবে। চলো এখন জামা কাপড়গুলো মিলে নিয়ে তারপরে ওইগুলো সব করতে হবে। চলো সঙ্গে থাকো। চলো তোমাদেরকে আজকে রান্নাবান্নাগুলো দেখিয়ে দিই। এই যে হাঁড়িতে আছে ভাত, এইখানে আছে পটল চিংড়ি, এখানে উচ্ছে ভাজা, আর এখানে কাঁঠাল বীজ ভাজা, আর এই হচ্ছে ঢেঁড়সের দো পেঁয়াজা, আর এই যে গাঁদাল পাতা বাটা। এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার মেনু। চলো, বড় এসে গেছে, এখন খাওয়া দাওয়া সেরে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি এই যে রেডি হয়ে নিয়েছি। আজকে যাচ্ছি অমাবস্যা আর শনিবার পুজো দিতে। আর এখন বৃষ্টিটা শুরু হয়ে গেছিলো, প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। এখন একটু বৃষ্টিটা কমেছে, তাই যেতে দেরি হয়ে গেল। এখন বাজছে 7টা 10, এখনই যাচ্ছি, কারণ 7টা থেকে আরতি শুরু হয়ে যায়, কিন্তু গিয়ে হয়তো যেতে যেতে হয়তো আরতি শেষ হয়ে যাবে। চলো এখন যাই, বেশি বকবক করবো না, পরে আসছি।
পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে আর এখানে প্রত্যেক শনিবারে খিচুড়ি ভোগ, সিন্নি ভোগ সব দেয়। আর যেহেতু আজকে অমাবস্যা আরই তো দেবে, ওই জন্য এখানে খেতে বসছি। আর এখানে এসে দেখছি আর দুই বান্ধবীর মেয়ে সবাই মিলে এসছে। আর আমরা তো আমাদের পাড়াতে যে দুই বান্ধবী থাকে তার একসঙ্গে সবাই মিলে বসে গল্প করছি আর ঠাকুরের প্রসাদ খেয়ে নিচ্ছি। একসঙ্গে সবার দেখা হয়ে গেলে মজাই হয়, আর একটু গল্প টল্পও হয়। তারপরে প্রসাদ খেয়ে নিয়ে চলে এসেছি একটু স্মার্ট পয়েন্টে। আমি হয়তো কিছু বাজার করব না, আর যে দুই বান্ধবী ছিল তারা টুকটাক বাজার করবে, ওই জন্য এলাম দুজন। আর মন্দিরের উল্টো দিকেই তো যেহেতু স্মার্ট পয়েন্টটা, আমাদের সুবিধেই হয় বাজার করতে এখানে। চলো এইখানে এবার টুকটাক বাজার করে নিই। তো সব বাজার করা হয়ে গেছে আর আমি এখানে বসে আছি। বসে ভাবলাম যে একটুখানি ভিডিও করি। আর ওরা এখনও দাম মেটাচ্ছে, চলো বাড়িতে গিয়ে দেখা হবে। চলো বন্ধুরা, আমি এইমাত্র এলাম, এখন ঘড়িতে বাজছে 9টা 10। আর পুজো টুজো দেওয়ার পরে ওখানে প্রসাদ খেলাম, প্রসাদ খেয়ে তারপরে একটু সামনেই তো স্মার্ট পয়েন্ট, ওখানে আমরা সব দুই বান্ধবীও গেছিলো, তারাও সব কিছু কিছু জিনিস নিল। ওই জন্যে স্মার্ট পয়েন্ট থেকে হয়ে এই এখন বাড়ি এলাম। এখন করব রুটি। আর দিনের বেলা যে তরকারি আছে, পটল চিংড়ি আছে আর ঢ্যাঁড়সের তরকারি আছে, ঢ্যাঁড়স দো পেঁয়াজ করেছিলাম ঢ্যাঁড়স দিয়ে, সেটাই আছে, ওই দিয়ে রাত্রিরে রুটি খাওয়া হবে। এখন রুটিটা করবো শুধু। চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। আর আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, ততক্ষণের জন্যে টাটা, গুড নাইট, শুভরাত্রি। এখন বৃষ্টিটা কমে যাচ্ছে।